চলার মতো তো তৌফিক নাই, কেমনে চলবো? মানুষের যা দে তাই খাই। মা কোনোদিন চা যে মেয়েরা ছেলেরা মার মতন চাইয়ে খাক মানুষের কাছে। আমিও তো চাই যে আমার একটা ভালো হইতো, আমি মনে করেন পোলাপান গুলেরে ওই ভবিষ্যৎরা কইরে দিতাম, হেরাও কোনো ব্যবসা বাণিজ্য করে খাইতো। আমার তো এই সামর্থ্যটা নাই। আমার এই দেখেন 4টে সন্তান আমি নিয়ে রাস্তাঘাটে থাকি। আমার এতগুলো টেহা ঋণ আছে, যে সামনে ঈদ আইতাছে, আমি চলবার পাইনি। একটা বাচ্চারও আমি কোনো একটা কাপড় চোপড় কিনে দিতে পারি নাই। রান্না করে যদি দয়া লাগে কিছু সাহায্য করেন, আমার পোলাপান গুলেরে নিয়ে আমারে চলার মতন কিছু করবার দেন। ঈদটা যেন ভালো কাটাইতে পারি। রান্না দর্জনের দোয়ায় দর্জনের সাহায্যে আমি যেন পোলাপান 4টেরে নিয়ে ঈদটা ভালো কাটতে পারি। আসসালামু আলাইকুম দর্শক, ঢাকা পেজের স্টুডিও থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা। আজ আমরা এমন এক মায়ের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব, যার গল্পটা হয়তো 8-10টা মায়ের মতন নয়। রাস্তায় তার সংসার, রাস্তায় তার জীবন, 4 জনের জননী সে মায়ের গল্পটাই তার মুখ থেকে শোনার চেষ্টা করব। আসুন তার সাথে কথা বলে দেখি তার জীবনের সংগ্রামী জীবনটা নিয়ে সে কিভাবে সামনের দিকে এগোচ্ছে, তার মুখেই জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, ভালো আছেন? জি। কি নাম আপনার? মল্লিদা। এই 13-14 বছরে আপনার হাজবেন্ডের সাথে যে আপনার স্বামী ছিল, কেমন সম্পর্ক ছিল আপনার? এরপরে মেয়েগোর সাথে কথাবার্তা কইতো, এডি বললে পরে মারধর করতো। এইভাবে 4টে সন্তানের মা হয়েছি। পরে এক মেয়ের সাথে আপনার সম্পর্ক করে বিয়ে করে গেছে গা ফালাইছে। এরপরে আমি রাস্তাঘাটে 4টে পোলাপান নিয়ে থাকি। আচ্ছা, বিয়ের কতদিন পরে আপনি জানতে পারলেন আপনার হাজবেন্ড অন্যজনের সাথে সম্পর্ক করে? জানতে পারছি এর 3-4 বছর আগে। এরপরে বলবার গেলে মারধর করে। মানে কেন মারধর করতো? এডি বলতাম কে যে কথাবার্তা কয়, হেডি কয়া বাদ দিবার কইছিলাম, এই জন্য মারধর করে। মানে আপনার হাজবেন্ড কি কাজ করতো? ভ্যান গাড়ি চালাইতো। আচ্ছা, আপনাকে অত্যাচার করতো মানে কখন? এই যে মেয়ের সাথে কথাবার্তা কইতো, এডি মানা করতাম। এই যে এরপরে কার্য করতো, মারামারি করতো। তখন আপনার ঘরে কয়টা সন্তান ছিল? 3টা ছিল। 3 সন্তানের বাবা হওয়ার সত্ত্বেও মানুষের সাথে কথা বলতো? জি। আচ্ছা, তার সাথে আপনার বিয়ে হলো কিভাবে? বিয়ে হয়েছে আমরা এক জায়গায় আসছিলাম, সম্পর্ক করে আর কি বিয়ে হয়েছে। এটা কি আপনার পারিবারিক ভাবে কি বিয়ে শাদী হয়েছিল আপনার? আমার তো বাবা নাই, মা আছে। মা তো আর কি, মানুষে যা কইছে মা তাই শুনছে। আচ্ছা, এখন যে আপনাকে রেখে চলে গেছে, জি। এখন বর্তমানে আপনি কিভাবে চলতেছেন? এই যে রাস্তাঘাটে থাকি, মাসের টেন চায়ে চিন্তা খাই। চলার মতো তো তৌফিক নাই, কেমনে চলবো? মানুষের যা দে তাই খাই। মানে এই যে রাস্তায় যে থাকেন, আপনার সমস্যা হয় না? সমস্যা হয়, মানুষে খারাপ কয়, মন্দ কয়, অত্যাচার করে। এমনি মনে করেন ডিস্টার্ব করে, এটা কয়। মানে এটা কি ধরনের কথা আমাকে বলতে হবে তো, দর্শক জানতে যাচ্ছে কি অত্যাচার করে আপনাকে। আমরা যে থাকি দুঃখে, হেডে তো আর মানুষে বুঝে না। মানুষে তো খারাপ মনে করে। চলবার পাই না, গরিব মানুষ, স্বামী নাই, 4টে পোলাপান কেমনে মানুষ করবো? রুডে গাড়ে থাককে মানুষের টেন চায়ে চিনতে খাই। নিজের দুঃখ সে না নিজে বুঝি, মানুষে তো বুঝে না। মানুষে মনে করে খারাপ, এই সেই নানানটা কয়। এই যে যেখানে ঘুমান আপনারা, এই জায়গাটাও দেখা গেছে কেউ থুতু ফালায়, আবার দেখা গেছে অনেক সময় দেখলাম প্রস্রাব। এই রাস্তায় কেমনে ঘুমান বলেন তো একটুখানি? আপনার হাজবেন্ড যে রেখে চলে গেছে, একবার কি খোঁজ খবর নেয় নাই? না, খোঁজ খবর নেয় না, ফোন টোন করে না, মোবাইল টোবাইল বন্ধ, কোনো যোগাযোগ নাই। আচ্ছা, আপনি তো পারতেন আপনার 4টা বাচ্চা থুয়ে আপনি চলে যেতে। আমরা কি পাই মায়ের জাত? আমরা তো পাই না যে 4টে পোলাপান ফেল দিয়ে থুয়ে যাইতে। যেমনি হোক কষ্ট করে মা কোনোদিন ফেলাই থুয়ে যাইতে পারে না। কেন? না পারে না। এই যে বাবা ফেল দিয়ে থুয়ে গেছে গা, মা কি পায়? আমিও তো চাইলে থুয়ে যাবার পাইতাম, আমি তো পাই না। এই যে আপনি যে এত কষ্ট করতেছেন, এই যে কষ্ট যে করতেছেন বাচ্চাদের নিয়ে, তাই এইটা আপনার কি লাভ হবে? তারাও তো একসময় আপনার ভুলে যাবে। ভুলে যাই, যাক, আমার কিছু করার নাই। আমি যে এত কষ্ট করে মানুষ করি, যদি আমার কথা ভাবে তাহলে আমারে দেখবো, আর যদি না ভাবে তাহলে তো কিছু করার নাই। মানে আপনার এখন কত টাকা ঋণ আছে? আমার এক জায়গায় আছে 10,000 টাকা ঋণ, আর 3 মাসের ঘর ভাড়া। এই টাকাটা কিভাবে ঋণ হলো 10,000 টাকা? এটা চলবার পাই না, এই মাসের তানে ধার নিয়ে খাইছি। পারি না দেখে রাস্তাঘাটে মানুষের কাছে চাই, এডি তো পাইতাছি না দিবার, চলবারই পাই না, দিমু করতে। এই যে যখন আপনাকে মানুষ বাজে যখন কথাবার্তা বলে,
এই যে স্বামী নাই, স্বামী চলে গেছে, এই যে আপনার স্বামী যখন না থাকে তখন দেখা গেছে একটা একটা ছাদ যে থাকে মাথার উপরে, সেই ছাদটা যত নাই, তখন তো আপনাকে দেখা গেছে মানুষ তো বিভিন্ন ধরনের বিরক্ত করে। এই বিরক্তটা যখন আপনি হন তখন আপনি কি করেন? কি করবো, মানুষের কই বুঝাই যে যে বিরক্ত করবার আহে তারে বুঝাই যে আমরা পেটের দায়ে রাস্তায় থাকি, আমরা বাজার কোনো লোক না, এডি বলি। তারপরে কি তারা কি বিরক্ত করে? বিরক্ত করে, যারা বুঝে তারা তো যায়, আর যারা না বুঝে হেরা তো বিরক্ত করি। আপনি কি এখনো কি তাদের বিরক্ত শিকার হয়েছেন? না, এই পর্যন্ত হন নাই? তাগর বিরক্ত শিকার মুখে আমরা তো। মানে তাদের বিরক্ত বলতে কি, সে আপনাকে উত্তপ্ত করে রাত্রেবেলা যখন ঘুমায় থাকেন তখন কি এই ধরনের উত্তপ্ত করছে এই পর্যন্ত আপনাকে? না, হেডি করে নাই। আচ্ছা, এখন আপনি কি চান বলেন তো, কি হলে আপনার জন্য সুবিধা হতো? এখন আমি মানুষের কাছে কিছু সাহায্য চাই, যাতে আমি চইলে কোনো ব্যবসা বাণিজ্য করে সাইডে সন্তান নিয়ে খাইতে পারি, চলতে পারি। যেহেতু বাবা মার ঘরে সুখ পাই নাই, স্বামীর ঘরে যা সুখ পাবো, সে একটা আশা বুক ভরে আপনার হ্যাঁ, স্বামীর ঘরে থাকে গেছেন তো। না, তো এই সুখটা হলো না কি এই কারণে? এই আশাটাও তো নাই। বাবার মা ঘরেও কষ্টে দুঃখে বড় হয়েছি, স্বামীর ঘরেও তার চেয়ে আরো বেশি কষ্ট, তার চেয়ে বেশি দুঃখ, এখন আর কি করবো। আপনার স্বামী আপনাকে বলে আঘাত করলো, এটা কিভাবে আঘাত করতো, বহুদিন কিভাবে নির্যাতন করতো আপনাকে? নির্যাতন করতো, আন্নের ওই যে মেয়ের সাথে ঘুরতো, এডি কইতাম যে এডি বাদ দে হালান, 3টে পোলা পাইন, এডি কইলে মারধর করতো যে আমি ঘুরমু, তোর সমস্যা কি, এডি নাকি মারধর করতো, খেদাই দিত। তা আপনার চোখের নিচে কিসের দাগ এটা? এটা মারছিল একবার। মানে কিভাবে মারছিল এটা? এটা ঘুষি দিছিল, তারপরে? ঘুষি দিলে আন্নের এই জায়গাটা ফুললে গেছিল গা, রক্ত জমা হয়ে গেছিল গা। পরে ডাক্তার দেখাই ওষুধ পানি খাইয়ে মলম টলম দিয়ে আন্নের ভালো হয়েছে। এখন এই চোখটা দিয়ে পানি পড়ি। তো ডাক্তার কি বলছে চোখের চিকিৎসার কথা? চোখের চিকিৎসার কথা কইছে যে ওষুধ পানি দিলাম, মলম টলম দিলাম, এটি দিলে পরে সাইরা যাবো গা। এখন আন্নের এই 2 বছর পরে এই যে এখানকার চোখ দিয়ে পানি পড়ে চোখটা কানা হয়ে যাইতেছে। এই চোখে কি দেখতে পান? গুলা গুলা দেখা যায়, পানি পড়লে তো মনে করেন চোখের জ্যোতিটা থাকে না। এই যে আপনার যে জীবনটা যে আপনি কাটাচ্ছেন, আপনার কাছে একদিনও মনে হয় নাই যে আমি একটুখানি যে সাধারণ যে মহিলাগুলো যেমনে থাকে আমি ঠিক সেমনে বাঁচবো? আপনার কাছে ওদের কথা মনে পড়ে না? হেডি তো মনে পড়েই, দুঃখ কষ্ট কি রুড়ে গাড়ে মানুষ আউসে থাকে। নিজেরও তো মনে চা যে বাড়িঘর থাকতো বা স্বামী থাকতো, একটা রুম টুম নিয়ে থাকতাম, পোলাপান নিয়ে কত সুয়ের সংসার। এখন রুডে গাড়ে থাকলে আন্নের এটা তো খারাপই নাগে। কেউ কি চায় যে রুডে গাড়ে থাকি 4টে সন্তান নিয়ে কুত্তার মতন হইয়া থাকি? এই যে বললেন যে কুকুরের মতন, অ্যাকচুয়ালি এটা কি মনে করেন যে ভিতরে বলতে, যে ভিতরে যে কথা বলছেন, আপনি একটা মানুষ, সৃষ্টি সেরা জীব, আশরাফুল মাকলুকাত, সৃষ্টি সেরা জীব, আপনি এই সৃষ্টি সেরা জীব হয়ে একটা কুকুরের সাথে তুলনা দিলেন কেন? কেন বলেন তো? কুকুরের দাম আছে, রাস্তাঘাটে থাকা যারা তাগর তো দাম নাই। কুত্তা বিলেরও দাম আছে, রাস্তাঘাটে মানুষের দাম নাই। মানুষ যখন কানের বুগল দিয়ে আইতে যা তখন নাক ধরে থাকে, তখন মুন্ডার মধ্যে আরো কষ্ট নাকি যে তারাও মানুষ, আমরাও তো মানুষ, আঙ্গরে দেখে তারা নাক ধরে যা, কষ্ট নাগার কথা না। আপনার চোখে তো অস্বচ্ছ পানি, এই কান্নাটা কিসের? এই যে চোখে যে পানিটা আস্তে আস্তে, বলেন তো কিসের? দুঃখে ভাই। এখন মনে করেন যে কইলাম না কুকুরের মতন হইয়া থাকি, মানুষে দুরু দুরু করে নাক ধরে যা, তো এরম সামর্থ্য থাকলে তো আমগরে দেখে নাক ধরে যাইতো না। আপনি কি চান যে আপনার মেয়ের ভবিষ্যৎগুলো আপনার মতনই হোক? মা কোনোদিন চা যে মেয়েরা ছেলেরা মার মতন চাইয়ে খাক মানুষের কাছে। আমিও তো চাই যে আমার একটা ভালো হইতো, আমি মনে করেন পোলাপান গুলেরে ওই ভবিষ্যৎরা কইরে দিতাম, হেরাও কোনো ব্যবসা বাণিজ্য করে খাইতো। এখন আমার তো এই সামর্থ্যটা নাই, চললে ফিরে খাইতাম, পোলাপান গুলেরে নেহাপড়া করাইতাম, এটাই চাই মানুষের কাছে, আর কিছু চাই না। থাকার মতন তো অন্যের বাড়ি ঘর নাই, জায়গা সম্পত্তি নাই। নানির বাড়ি কি মামুরা জায়গা দিব? মামুরা তো জায়গা দেয় না। এই যে মনে করেন এতদিন ধরে ঢাকায় কত বছর ধরে আছেন আপনি? দুঃখে কষ্টে আন্নের বড় হয়েছি, মার ঘরে বাবা ছিল না। এখন যে আন্নের বিয়ে হয়েছে তাও এর তো আরো বেশি দুঃখ। যে তো দুঃখ কষ্ট হোক, মায়ে কোনো দিন পায় না যে পোলা পাইন ফালাই দিতে। বাবারা পায় যে একখান তো আর একখানো থুয়ে যাইতে, মারা কিন্তু পারে না। মাসের কাছ থেকে চিনতে হোক জীবে হোক পোলা পানের মা করে পালি, মা কোনো দিন পায় না পোলা পান ফালাই দিতে। কত দুঃখ কষ্ট করে মানুষের কাছে চাই খাইতাছি, আমি তো কোনো হানো ফেল দিয়ে থুয়ে যাবার পাই নাই। কারণ যদি কেউ
দয়া করে সাহায্য মাহায্য করে এখনকার মানুষের সাহায্য দিয়ে যদি পাই তাগর ভবিষ্যৎরা করবার এটাই মানুষের কাছে আমি পোলাপান আরেক জায়গায় থুয়ে কি মা আরেক জায়গায় থাকতে পারে ছোট ছোট পোলাপান ভালোবাসা থাকবো না আন্নের মনে করেন একটা মা একটা সন্তান দুনিয়াতে আনার যে কষ্টটা এটা একমাত্র মায়েই বুঝে মায়ের তো পায় না যে পোলাপান ফেলাই দিতে মা যদি ওই টাকার নুবি করতো তাহলে তো পৃথিবীর মধ্যে সব মারাই পাইতো পোলাপান বিক্রি করে ফেলাবার না পাইতো না বাপেরা পা পোলাপান জন্ম দিয়ে ফালাই থুয়ে যাইতে বা টাকার নুবে বিক্রি করতে মা কোনোদিন পায় না মা এরকম একটা জিনিস পোলাপান যদি হেডে বুঝে যে আমার মা আমার এত কষ্ট করে মানুষ করছে তাইলে পোলাপানও আমারে দেখবো আর আমি যদি ফালাই থুয়ে যাই যদি লান্নে রুডে গাড়ে আবার মরণ হয় তাহলে তো পোলাপানে চোখ দিয়ে দেখলো আমারে ধরবো না কবা আমার মা থুয়ে যায় আঙ্গরে ফেল দিয়ে থুয়ে গেছে গা আর যদি কাল আমি যদি কষ্ট করে মানুষ করি এই কথাগুলো একদিন মনে করব। তাই মার ভালোবাসা কি নিঃস্বার্থ? মার ভালোবাসা তো অন্যের সবচেয়ে বেশি যারা বুঝে তো বুঝে আর যারা তো না বুঝে থুরু বাপ মা কি ফাল দেই। কতদিন যাবত আপনি মাংস খান না বলেন তো? মাংস তো খাই না মেলা দিন হইলো ওটা তো আর এত হিসাব খাইছিলাম কুরবানি ঈদ আবার আরেক কুরবানি দাইলেছে না আল্লাহ বাঁচাই থইলে খামু এর মধ্যে খামু কেমনে এত দামের গরুর গোস্ত কি কিনে খাবার পাই। নির্বাচন যখন আহে তখন আন্নের নেতারা খেতারা বুড় দিয়েন চাচি খালা পাশ হইলে আন্নে ঘরে বাড়ি দিমু গাড়ি দিমু রেশন দিমু কাট করে দিমু পার হয়ে হারলে তখন কা মানুষ কেরা চিনে না তখন আঙ্গরে দেখলে কুত্তার মতন দুরু দুরু করে ভোট নেওয়ার আগে তো মনে করেন মেলা কিছু কয় পার হয়ে হারলে তখন কার কিছুই দেয় না তখন গরিব মানুষের পুলিশ দিয়ে ধরাই নিয়ে ববখানা বইরত। আমি এখন ফোন তো ধরা খাই নেই পুলিশের রাতের দাওয়ানি খাইছি কিন্তু দৈরে নিয়ে গেলে তো মনে করেন 10,000 15,000 করে টেহা নেয় আমরা গরিব মানুষ দৈরে নিয়ে গেলে আমরা এই টেহাডি কই পাম এখন এডি কারা খায় হেরাই জানে গরিব মানুষের দৈরে নিয়ে আবার টেহাও নেয় এডি তো আমরা জানি না এডি এরাই জানে গরিব মানুষের দৈরে শাস্তি দেয় কারণ কি বুঝি না অথচ আমরা বুট দিয়ে পার করি আমগরে দেখবো যে আমগরে দেখে না পার হয়ে হারলে মনে করেন আমরা কেরা চিনা না হেগর কাছে রাস্তাঘাটের কুত্তা বিলেই আমরা এরা এমনিতে পাশ হয়ে যা আমারে কিছু সাহায্য করলে আমি পোলাপান চারডেরে নিয়ে চলতাম খাইতাম একটা ব্যবসা বাণিজ্য করতাম পোলাপান গুলের একটু ভালো পজিশনে নিতাম নাহলে তো আমার মতন এই রাস্তাঘাটে চাইয়ে খাবো আমি তো পাইতাছি না ঘরে কোনো ভালো একটা ব্যবসা করাই দিবার বা ভালো একটা নেহা পড়া করাবার ভালো মন্দ খাওয়াবার চলবার হেটা তো আমার সামর্থ্য চলতেছে না আমি তো পাইতাছি না আমার আল্লাহ 4টে সন্তান দিছে আমার ভাগ্য এতটুক লেহা ছিল এডি হইছে কারণ এই জন্য আমি চলবার পাই না মানুষের কাছে হাত পাইতে খাই না আমি ইচ্ছে করে থাই না আমার কষ্ট আমি বুঝি রাস্তাঘাটে মানুষ কি ইচ্ছে করে থাকে 4টে পোলাপান নিয়ে যে কুত্তার মতন সিরিয়াল ধরে হইতে তাকে যদি সহযোগিতা করেন তাহলে সে মাটাও তার সন্তানের ভবিষ্যৎ নিয়েও ভাবে রাস্তায় থাকে রাস্তার মধ্যে বসবাস স্বপ্ন বড় আমরা যদি একটু সাহায্যের হাত বাড়িয়ে দিই অবশ্যই এই মাটা তার 4টা সন্তানকে ভবিষ্যৎ গড়ার চেষ্টা করবে। আসুন আমরা চেষ্টা করি তাদের পাশে দাঁড়াতে। আজ এই পর্যন্তই। আমি আব্দুর রহমান সাগর, ঢাকা প্রেস, ঢাকা। আসসালামু আলাইকুম।